রায়দিঘিতে তৈরি হচ্ছে নতুন বাস টার্মিনাল। প্রায় 3 কোটি টাকার প্রকল্পের শেষ পর্যায়ে কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতার উদ্যোগে রায়দিঘিতে তৈরি হচ্ছে একটি নতুন বাস টার্মিনাল। সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এবং রাজ্য পরিবহন দপ্তরের সহযোগিতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে রায়দিঘির কাছারি এলাকায় এই বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নির্মাণ কাজের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল রায়দিঘি বাজার ও রায়দিঘি ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। পাশাপাশি বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে হাসপাতাল, স্কুল ও কলেজ, ফলে ছাত্রছাত্রীদেরও প্রায় সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই নতুন বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টার্মিনাল চালু হলে এখান থেকে সরকারি বাস চলাচলের সুবিধা মিলবে, যার ফলে নিত্যযাত্রীরা সহজেই কলকাতায় যাতায়াত করতে পারবেন। জানা গেছে এই টার্মিনালে প্রায় 70 থেকে 80টি বাস রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি কয়েকটি ট্রেকার রাখারও ব্যবস্থা করা হয়েছে। যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে সুলভ শৌচাগার, বিশ্রামাগার এবং ক্যান্টিন সহ বিভিন্ন পরিকাঠামো। সূত্রের খবর, আর কয়েকদিনের মধ্যেই এই বাস টার্মিনালের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং খুব শীঘ্রই এই সাধারণ মানুষের জন্য চালু করা হবে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। উপকৃত বলতে এখানে তো রায়দিঘি থেকে মানে খুব জামজট হয়, গাড়ি বেরোনো নিয়ে সমস্যা হয়, আমাদের টাইমের মেনটেন্যান্সের ব্যাপার আছে। তো এখানে বাস টার্মিনাল হচ্ছে, আমাদের বিধাতা অলোক জলদাতা ওখানে যদি আমাদের একটু ব্যবস্থা করে দেয়, ওতে তাতে করে আমাদের গাড়ি ছাড়ার যাতায়াতের সুবিধা এবং স্টাফেদেরও খাওয়া দাওয়া থাকারও সুবিধা। যাত্রী পরিষেবার গাড়ি তো, সেই জন্য আমি এটা আপনার আবেদন করলাম। আপনার নাম? আমার নাম আব্দুল হাই গাজী। দিদি যে কাজারি মোড়ে যে বাস স্ট্যান্ডটা হচ্ছে আমাদের হলে খুব সুবিধা হবে, বা ট্রেকার বাস বা সরকারি বাসও থাকবে, সুবিধা হবে। আমাদের এখানে অনেক জাম হয় এই পার্কে, যে বাপি হালদার এরা করছে এগুলো, বা অলোক জলদাতা করছে, সেগুলো আমাদের খুব সুবিধা হবে। বাপি হালদার বা অলোক যাচ্ছে, আর আমরাও গাড়ি চালা খুব অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোরানোর জ্বালা আসা যাতায়াতের অসুবিধা হচ্ছে, ঘোরানোর জন্য আমাদের খুব সুবিধা হবে বাসটার সঙ্গে। এরপরে কি রায়দিঘি যানজট মুক্ত হবে বলছেন? হ্যাঁ, জ্যাম মুক্ত হবে। না, অবশ্যই আপনারা জানেন যে মাঝে অতিরিক্ত অতিবৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু বাস টার্মিনালের কাজ কিছুটা থমকে গেছে এবং যে সাদা বালিটা দরকার ওই যে পেপার ব্লকগুলো পাঠানোর জন্য, সেই সাদা বালিটার অ্যাভেলেবিলিটি ছিল না, যেটা একটা সময় কাকদ্বীপ থেকে সেখান থেকে বালি খাদান যখন খোলা ছিল সেখান থেকে সাদা বালি নিয়ে এসে এই এজেন্সি তারা কিন্তু বালিটা ব্যবহার করত, কিন্তু তাই সেই ওখান থেকে পাওয়া যাচ্ছিল না বলে বাধ্য হয়ে এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে তাদের দেরি হয়ে যায়। ওই নাহলে কিন্তু এই মানে হয়তো আরও সপ্তাহখানেক আগেই হয়তো উদ্বোধন হয়ে যেত, কিন্তু এখন যেটা আছে আমরা যেটা জানছি যে 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার আমাদের যেহেতু এটা 3 কোটি টাকা খরচ করে হচ্ছে, সুন্দরবন উন্নয়ন পর্ষদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের নেতা সাংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুন্দরবন উন্নয়ন পর্ষদ তারা কিন্তু পরিবহন দপ্তরকে এই টাকাটা দিয়েছে, রাজ্য পরিবহন দপ্তরকে, এবং রাজ্য পরিবহন দপ্তরের ইঞ্জিনিয়ার তাদের উপস্থিতিতে, তাদের এক্সপার্টিসে, তাদের সুপারভিশনে কিন্তু এই বাস টার্মিনাসটা তৈরি হচ্ছে। এবং এই বাস টার্মিনাসটা ভীষণ ভীষণ দরকার রায়দিঘির পক্ষে, কারণ সবাই আপনারা জানেন যে রায়দিঘিতে প্রচুর পরিমাণে যানজট, এবং আগে ধর্মতলায় একটা বাস নিয়মিত যেত, কিন্তু আমাদের বাস টার্মিনাস না থাকার জন্য তখন যেখানে সেখানে রাত্রে বাসটাকে থাকতে হতো। তাতে কিন্তু আমরা দেখেছি একটা বাস কন্ডাক্টর বা ড্রাইভারকে অতীত দিনে তাদেরকে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। সেই জন্য আমরা বাস টার্মিনাসটা সেই উদ্দেশ্যে তৈরি করা, যাতে এখানে কলকাতায় নিয়মিত বাস যেতে পারে। এছাড়াও আরও এখান থেকে আমাদের দূরপাল্লার বাস, টুরিস্ট বাস হিসেবে দীঘাতেও যাতে যায়, তার জন্য আমরা অবশ্যই সেই ধরনের প্রস্তাব দেওয়া আছে। এবং তার থেকে বড় কথা, যে আপনারা দেখেছেন এখানে হাসপাতাল আছে, রায়দিঘিতে হাই স্কুল আছে, ব্যাংক আছে, পঞ্চায়েত অফিস আছে, ইরিগেশন দপ্তর আছে, প্রচুর অফিস আছে, রায়দিঘি কলেজ আছে, ছেলে মেয়েরা এবং হাসপাতালে